নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব গলদা চিংড়ি মাছের ভুনা। আর এখানে কিছু ছোট চিংড়িও আছে তার সাথে। আর চিংড়ি মাছের পাগুলো তো নিয়েছি। প্রথমে এই মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নেব। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তারপরে তেলের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে পেঁয়াজ রসুন আদা একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটু নারকেলের দুধ। নারকেলের দুধটা শীতকালে চিংড়ি মাছের তরকারিতে দিলে একটু বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে এবার মশলাটা আমি রেডি করে নেব। কিছুক্ষণ জ্বালিয়ে নেব যেন উপরে নারকেলের দুধটা দিয়েছিলাম সেই তেলটা যেন উপরে উঠে আসে। দেখেন উপরে কিন্তু তেলটা ছেড়ে উঠে আসছে। এরপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। তারপরে এভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে নিলেও হয়, কিন্তু আমি এখানে সরাসরি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এটাও কিন্তু দারুণ লাগে খেতে। কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরা আর গোলমরিচ বাটা। তারপর আবার একটু মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। তারপর আমি ফুটিয়ে ভালো করে রান্নাটা করে নেব যেন তরকারির ঝোলটা একটু গায়ে গায়ে চলে আসে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এটা আমি এবার নামিয়ে নিলাম। এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে।